হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি টাইমার কানেকশন করে দেখাবো। টাইমারের কাজ হলো টাইম অনুযায়ী কাজ করা, অর্থাৎ আমরা টাইমারের মধ্যে যতটুকু সময় সিলেক্ট করে দিব, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 ঘন্টা বা 10 মিনিট, সে অনুযায়ী কিন্তু টাইমারটি কাজ করবে। এই জন্য আমরা টাইমারকে এক ধরনের টাইম সুইচিং ডিভাইস বলে থাকি। আমরা টাইমারের ডায়াগ্রাম দেখব। এই টাইমারের মধ্যে 2 এবং 7 হচ্ছে সোর্স, মানে 2 এবং 7 এ আমরা পাওয়ার দিব 220 ভোল্ট। 1 এবং 8 হচ্ছে কমন প্রান্ত, 8 থেকে 5 হচ্ছে এনসি এবং 8 থেকে 6 হচ্ছে এনও। এনসি অর্থ হচ্ছে নরমালি ক্লোজ এবং এনও হচ্ছে নরমালি ওপেন। একইভাবে এদিকে 1 নম্বর হচ্ছে কমন প্রান্ত, 1 থেকে 4 হচ্ছে এনসি এবং 1 থেকে 3 হচ্ছে এনও। এবং এই টাইমারটিকে আমরা এই বেজের মধ্যে কানেকশন দিয়ে টাইমারটা এই বেজের মধ্যে বসিয়ে নিব। এই টাইমারের মধ্যে টাইমারের যে পয়েন্টগুলো আছে, এখানে একই পয়েন্ট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 7, 8, 1, 2। এখানে হচ্ছে 6, 5, 4, 3 এবং এই ইন্ডিকেটরগুলো আমরা লোড হিসেবে ব্যবহার করব এবং এটিকে অন অফ করার জন্য আমরা একটি ডাবল পোলের সার্কিট ব্রেকার ব্যবহার করব। এখন আমরা কানেকশন শুরু করব। প্রথমে আমি এখানে কানেকশন করার জন্য এই ডাবল পোলের আউটপুটে একটি ফেজ কানেকশন করে নিব। এখন আমরা যদি এখানে বিস্তারিত বলি যে টাইমারের কাজ যদি আমরা বলতে চাই, মনে করুন আমার 2টি মোটর আছে। 2টি মোটরের মধ্যে আমি প্রথম মোটর 1 ঘন্টা চালালাম। 1 ঘন্টা পরে সেই মোটরটি অফ হয়ে দ্বিতীয় মোটরটি চলতে থাকবে, মানে সেটা প্রথম মোটরকে অটোমেটিক টাইমার অফ করে দিব এবং দ্বিতীয় মোটরটিও অটোমেটিক চালু হয়ে যাবে প্রথম মোটরটি অফ হওয়ার পরে। টাইমারটি মূলত এইভাবেই কাজ করে। তাহলে আমরা আউটপুটে একটি ফেজ দিয়ে নিব। এই ফেজটিকে এখন আমরা এই টাইমার বেজের 7 নম্বর, আমরা জানি যে টাইমারের 7 নম্বর হচ্ছে পাওয়ার পয়েন্ট অর্থাৎ ফেজ। আমরা এখানে ফেজ দিব এবং আমাদের এনও এনসি কাজ করাতে গেলে আমাদেরকে কমন প্রান্তে পাওয়ার দিতে হয়। আমাদের কমন প্রান্ত দুটি হচ্ছে 8 এবং 1। 8 যদি আমরা ব্যবহার করি তাহলে এনও এনসি হিসেবে 5, 6 ব্যবহার করতে পারবো এবং 1 যদি কমন প্রান্ত ব্যবহার করি সেখান থেকে আমরা 3, 4 এনও এনসি হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমি এই 7 নম্বর প্রান্ত থেকে একটি পাওয়ার ব্যবহার করব। এই দুটিকে আমি 7 নম্বর এই পয়েন্টে কানেকশন দিয়ে দিব। এবং এখান থেকে আমরা কমন প্রান্ত 8 নম্বর ব্যবহার করব। আট নম্বর প্রান্তে কানেকশন দিয়ে দিলাম। এখন আমি এটার আউটপুটে অর্থাৎ 5 নম্বর প্রান্তে আমি একটি লোড হিসেবে একটি ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করব। এখানে একটি ফেজ কানেকশন দিয়ে দিব। আউটপুটে ইন্ডিকেটর এক তার কানেকশন দিয়ে দিলাম।
আউটপুটে একটি ইন্ডিকেটরের তার কানেকশন দিয়ে দিলাম। এখন আমি আরেকটি ইন্ডিকেটর ব্যবহার করব, এটা আমি 6 নম্বর প্রান্তে কানেকশন দিয়ে দেব। ছয় নম্বর প্রান্তে আমরা কানেকশন দিয়ে দিব। ছয় নম্বর প্রান্তে কানেকশন দিয়ে দিলাম। এখন এই ইন্ডিকেটরের অপর দুটি মাথাকে আমরা একসাথে কানেকশন করে নিউট্রালে কানেকশন দিয়ে দিব। একসাথে করলাম এবং এই দুটি তারকে আমি এখানে আমরা আগে নিউট্রাল কানেকশন দিব, এবং এখান থেকে এই লোড দুটির নিউট্রাল আমি এই নিউট্রালের প্রান্তে কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়ে দিলাম এবং এই নিউট্রাল প্রান্তটি আমরা এই টাইমার বেজের 2 নম্বর প্রান্তে কানেকশন দিব, কারণ 7 নম্বর হচ্ছে আমার ফেজ এবং 2 নম্বর হচ্ছে আমার নিউট্রাল প্রান্ত। নিউট্রাল প্রান্তে কানেকশন দিয়ে দিলাম। আমাদের কানেকশন করা কিন্তু শেষ। এখন শুরু থেকে আমরা যদি দেখি, প্রথমে আমি এখান থেকে একটি ফেজ নিলাম ব্রেকারের আউটপুট থেকে, এই ফেজটি আমি 7 নম্বর প্রান্তে কানেকশন করলাম। 7 নম্বর থেকে আরেকটি পাওয়ার নিয়ে আমরা 8 নম্বর কমন প্রান্তে ব্যবহার করেছি। 8 নম্বরে আউটপুট 6 নম্বর এনও পয়েন্ট থেকে আমরা একটি হলুদ ল্যাম্প কানেকশন করেছি লোড হিসেবে, এবং 5 নম্বর এনসি পয়েন্ট থেকে আমরা এই লাল বাতিটি ব্যবহার করেছি। এবং নিউট্রাল পয়েন্টটি, এই দুটি বাতির যে নিউট্রাল পয়েন্ট, এটা আমরা এখানে কানেকশন দিয়েছি এবং অপর নিউট্রাল এখান থেকে নিয়ে আমরা এই টাইমার বেসের 2 নম্বর পয়েন্টে কানেকশন করেছি। এখন আমরা এটি পাওয়ার দিয়ে চেক করে নেব। যখনই আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমার এই লাল বাতিটি জ্বলে উঠবে এবং টাইমার তার সময় অনুযায়ী 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে সেট করা টাইম অনুযায়ী লালটি অফ হয়ে হলুদটি জ্বলে উঠবে। তাহলে এখন আমরা এই টাইমারটি এখানে সেটিং করে নিব বেসের মধ্যে। এখন আমি এখানে ব্রেকারের ইনপুটে পাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমি ব্রেকারটি অন করব। অন করার সাথে আমার এই লাল বাতিটি জ্বলে উঠেছে এবং টাইমারের মধ্যে 10 সেকেন্ড টাইমিং দেওয়া আছে। 10 সেকেন্ড পরে আমার এই বাতিটি অফ হয়ে হলুদ বাতিটি জ্বলে উঠবে। এই যে আমার লালটা অফ হয়ে হলুদ বাতিটি জ্বলে উঠেছে। এখন আবার যদি আমরা ব্রেকারটি অফ করি, এখন আবার চালু করব। চালু করার সাথে আমার লাল বাতিটি জ্বলে উঠেছে এবং টাইমারটি তার সময় কাউন্ট করতেছে। 10 সেকেন্ড পরে এটি অফ হয়ে হলুদটি জ্বলে উঠবে। এভাবেই কিন্তু আমরা একটি টাইমারের সাহায্যে যে কোনো লোডকে অন অফ করতে পারি আমাদের ইচ্ছে মতো। সেটা সেকেন্ডে করতে পারি, আওয়ারে করতে পারি, মিনিটে করতে পারি।